পন্ডস পাউডার দিয়ে বিয়েবাড়ি বা পার্টিতে যাওয়ার আগে ভালো করে ফেসিয়াল করে যান। যতই মুখে কালো দাগ, ডাল স্কিন থাকুক না কেন, সমস্ত ডাল স্কিন, কালচে ভাব উঠে গিয়ে ত্বক থেকে ত্বক অনেক বেশি ফর্সা হবে। যে কোনো মেকআপ করবেন খুব ভালো ত্বকের মধ্যে সেটা বসবে, একদমই কোনো পিগমেন্টেশনের সমস্যা হবে না, আর ত্বক অনেক বেশি উজ্জ্বল করে দেবে। এইবারে আসুন দেখে নেওয়া যাক ফেস প্যাকটা তৈরি করতে আমাদের কি কি লাগবে। সবার প্রথমে লাগবে পন্ডস পাউডার। আমি এখানে 2 চামচ মতো পন্ডস পাউডার দিয়ে দিলাম। এখানে পিঙ্ক কালারের বয়ামটা আমি নিয়েছি। আপনারা চাইলে পন্ডসের যে কোনো ফ্লেভার নিতে পারেন, আর যদি পন্ডস না থাকে তাহলে বাড়িতে যেই পাউডারটাই আছে মুখে মাখার সেটাই আপনারা এখানে দিয়ে দেবেন। তারপরে লাগবে হচ্ছে মুলতানি মাটি। আমি এখানে 1 চামচ মতো মুলতানি মাটি দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি না থাকে মুলতানি মাটি তাহলে আপনারা এর বদলে কফি বা চন্দনের গুঁড়োও দিতে পারেন। তারপরে আমাদের লাগবে হচ্ছে যে কোনো একটা ফেয়ারনেস ক্রিম। আমি এখানে হিমালয়া কোম্পানির একটা ফেয়ারনেস ক্রিম দিয়ে দিচ্ছি। যদি আপনাদের কাছে হিমালয়া ক্রিম না থাকে তাহলে আপনারা অন্য কোনো ফেয়ারনেস ক্রিম দিতে পারেন। আর আমি এই হিমালয়া ক্রিমটার রিভিউ আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নেবেন, ক্রিমটা খুবই ভালো। তারপরে আমাদের লাগবে হচ্ছে গোলাপ জল। আমি এখানে 2 চামচ মতো গোলাপ জল দিয়ে দিলাম। এইবারে প্রত্যেকটা উপকরণকে খুব ভালো করে আমরা মিক্সড করে নেব। দেখবেন মিক্স করার পরে একদমই না ফাউন্ডেশনের মতো দেখতে হবে ফেস প্যাকটা। দেখুন একদম হুবহু একদম ফাউন্ডেশনের মতো দেখতে হয়েছে। এইবারে দেখুন ফেস প্যাকটা মুখে কিভাবে মাখতে হবে। সবার প্রথমে আমি আমার মুখটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এইবারে আমি একটা ময়শ্চারাইজারের সাহায্যে আমার ত্বকটাকে ভালো করে ময়শ্চারাইজ করে নেব। যদি আপনাদের কাছে ময়শ্চারাইজার ক্রিম না থাকে তাহলে আপনারা নারকেল তেল, অলিভ অয়েল, আমন্ড অয়েল যা কিছু দিয়ে মুখটাকে ময়শ্চারাইজ করতে পারেন। বাট এখানে অতি অবশ্যই কিন্তু মুখটাকে ময়শ্চারাইজ করে নিতে হবে, কারণ মুলতানি মাটি আমাদের ত্বককে ফর্সা করতে সাহায্য করে ঠিকই, 100% ঠিক, কিন্তু মুলতানি মাটির কিন্তু কিছু সাইড এফেক্টসও আছে। যেমন মুলতানি মাটি মুখে মাখার সাথে সাথেই কিন্তু খুব তাড়াতাড়ি ত্বকে এটা শুকিয়ে যায় এবং তার ফলে কিন্তু স্কিন কুঁচকে যাওয়ার চান্স থাকে এবং স্কিন থেকে ফেস প্যাকটা তুলতেও খুবই কষ্ট হয়। মুলতানি মাটির ফেস প্যাক অনেকক্ষণ ধরে হাওয়ায় রেখে দেওয়ার ফলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি আঠালো হয়ে যায়। তার জন্য আমি এখানে আরেকবার গোলাপ জল দিয়ে একটুখানি ফেস প্যাকটাকে পাতলা করে নিলাম। আপনারা চাইলে জলও এর মধ্যে অ্যাড করতে পারেন। এইবারে মুখের মধ্যে খুবই ভালো করে কাইন্ড অফ ফাউন্ডেশনের মতো কিন্তু ফেস প্যাকটাকে লেপটে নিতে হবে। আর শুধু মুখেই মাখলে হবে না, এটা আপনারা মুখের পাশাপাশি আপনাদের গলায়, ঘাড়ে মাখতে পারেন। তাহলে কি হবে, মুখের পাশাপাশি আপনাদের গলা এবং ঘাড়টা সমানভাবেই ফর্সা এবং উজ্জ্বল হয়ে উঠবে। ফেস প্যাকটা মাখার পরে মাত্র 10 মিনিট অপেক্ষা করবেন শুকোতে। তারপর শুকনো হয়ে গেলে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন। 10 মিনিটের বেশি কিন্তু একদমই ভুল করেও রাখবেন না, তাতে কিন্তু হিতে বিপরীত হবে। এইবারে দেখুন আমি এখানে একটা রুমালকে ভিজিয়ে নিয়েছি। এইবারে আমার ত্বক থেকে সমস্ত ফেস প্যাকটাকে তুলে নিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারছেন যে ত্বকের মধ্যে কিন্তু কত তাড়াতাড়ি এই ফেস প্যাকটা দেখুন শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে। তাই আপনারা কিন্তু 10 মিনিটের বেশি ভুল করেও রাখবেন না, তুলতে কিন্তু জান বেরিয়ে যাবে। মুখটা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে আসলাম। এইবারে স্কিনের মধ্যে পার্থক্যটা জাস্ট দেখুন, ত্বকটা কত বেশি ফর্সা হয়ে গেল, উজ্জ্বল হয়ে গেল এবং যা রং ছিল তার থেকে 2টো শেড লাইট হয়ে গেল। আশা করি আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন পার্থক্যটা। তো এই স্কিনের ওপরে এবার আপনি যাই ফাউন্ডেশন দেবেন, পাউডার দেবেন, ক্রিম দেবেন, সব কটা মেকআপই কিন্তু খুব ভালো করে মুখের মধ্যে বসবে এবং আপনার মুখটাকে অনেক বেশি হাইলাইট করে দেবে, অনেক বেশি চকচক করে দেবে। এই ফেসের মধ্যে মেকআপ খুবই সুন্দর লাগবে এবং আপনাদের ত্বকটা অনেক বেশি স্মুথও লাগবে। বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, টেক কেয়ার।